ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আবারও চলে এলাম সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। টক দই দিয়ে মশলা ভেন্ডি রান্না করে দেখাবো। মশলা ভেন্ডির জন্য আমি এখানে দেখুন 500 গ্রাম ভেন্ডিকে ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। কাটাটা কেমন করে করবো দেখুন। সামনে পিছনে এভাবে কেটে নেব, নিয়ে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে এবার একটু কেটে নেব। আবার একটা কেটে নেব, বড়গুলো 3 ভাগ করে নেব। এটাকেও 2 ভাগ করে নেব। তো সঙ্গে থাকুন, আমি সবগুলো এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। আর আমি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি। রেসিপিটা সরষের তেলে বানাবো। এখানে আমি এই চামচে 2 চামচ টক দই নিয়েছি। এতে কিছু মশলা অ্যাড করব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব, গরম মশলা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এটাকে একসঙ্গে ফেটে নেব দইয়ের সঙ্গে। মশলাটা দই ফাটানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো, ভেজে নেব একটু। দেখুন ঢ্যাঁড়সটা 60% সেদ্ধ হয়ে গেছে। এবারে তুলে নেব। কড়াই আবারও তেল দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেবো, 8 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এই ঢ্যাঁড়স টক দই দিয়ে মশলা কারিটা আশা করি ভালো লাগবে আপনাদের। বাড়িতে বানিয়ে দেখবেন। আর আপনারা যদি এটা নিরামিষ রান্না করতে চান তাহলে পেঁয়াজ আদা রসুন স্কিপ করতে পারেন। এবারে এতে পেঁয়াজ দিয়ে দেবো। একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। 8 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব। আবারও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আবারও অল্প করে দিচ্ছি। আপনারা যদি ঝাল খান তাহলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝাল হালকা খাই আমরা, তাই আমি ঝাল লঙ্কা ব্যবহার করলাম না। হলুদ দেবো মতো করে। মশলাটা কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। এটাকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে বন্ধুরা, ডিমে একেবারে আঁচটা দিয়ে আমি টক দইয়ের মশলাটা এবারে দিয়ে দেব।
ভালো করে এটা কষিয়ে নেবো। আবার মশলা যত কষাবেন তত তরকারি খেতে ভালো লাগবে। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, বাটি দিয়ে জলটা দিয়ে দেবো। এই রেসিপিতে বেশি গ্রেভি থাকবে না, আমি আর একটু জল দিয়ে দেবো। এবার এতে পরিমাণ মতো লবণ দেবে। আমি কিন্তু এখনও প্রথম থেকে লবণ ব্যবহার করিনি বন্ধুরা। ঢেঁড়স লবণ দিলাম, দিয়ে এবারে এটাকে আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা একটু ফুটে উঠুক। দেখুন ঝোলটা ফুটে গেছে, এবারে আমি ঢেঁড়সটা দিয়ে দেবো। বন্ধুরা ঢেঁড়সটা 60% আমার সেদ্ধ হয়ে আছে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেবো ঢেকে দিয়ে। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। গ্রেভিটা এরকমই থাকবে। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে, সবের সঙ্গে ভালো লাগে এই টক দই দিয়ে ভেন্ডি মশলা কারিটা। আমি সহজভাবে আমি রান্না করে দেখালাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাড়িতে চেষ্টা করে দেখবেন, রান্না করে দেখে কমেন্ট করে জানাবেন আমার এই ভেন্ডির রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। দেখুন আমার এই দই মশলা ভেন্ডির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন, যাতে সকলের কাছে পৌঁছে যায় আমার এই ভিডিওটা, আর সকলেই যেন দেখার সুযোগ পায়। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। তার জন্য বেল বাটনটা প্রেস করে রাখবেন। আবারও আসবেন সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।